আছে আর ওর ফ্যামিলির বাবাটা মারা গেছে, মাটা জীবিত আছে, মাটা জীবিত আছে, ভাইটা মা ভাই জীবিত আছে এর দূরে, আর ওর কি ও আছে এর দূরে, তিনজন। ওর বাপ মারা গেছে অন ডেড। উনিকে বার করছি সর্বপ্রথম, তারপরে উনির ভাই যেটা ভাইকে বার করছি, বাবাকে বার করছি। বাবার কিন্তু কি রেসপন্স ছিল, কিন্তু কি বললাম কল দিতে দিতে উনি কি মারা গেছে, তো আর উনির মাটা বাঁচে আছে, ওনার মেয়েও বাঁচি আছে। আমার নাম মোহাম্মদ সাইদ। আমরা প্রথম ট্রেনের বগি। আচ্ছা, এখানে আমি যদি দেখেন, এটা 3টার কিছু আগে, আজকে রাত 3টার কিছু আগে ট্রেনের সাথে বাসের একটি দুর্ঘটনার সংবাদ পাই। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা আমাদের মোবাইল টিমগুলিকে পাঠাই, আমরা নিজেরাও আসি, সেই সাথে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ, তারাও আসে। এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য। এখন পর্যন্ত আমরা যত দূর জেনেছি 7 থেকে 8টা লাশের মতো উদ্ধার হয়েছে। হতাহতের সংখ্যা অনেক আছে, তো আপনার নিহতের সংখ্যা হয়তো বাড়তে পারে। আর দুর্ঘটনার কারণটা কি পেলেন? দুর্ঘটনার কারণটা এখন ওইভাবে বলা যাচ্ছে না, এটা তদন্তাধীন একটা বিষয়, তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে যে এই বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণেই হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে, তবে এখনো ফাইনালি কিছু বলা যাচ্ছে না। 5 আমরা সংবাদ পাইছি এই যে আমাদের ফতুয়া বিশ্ব রোডে বাস এবং ট্রেনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা তাৎক্ষণিক বেশি দূর না, কাছাকাছি আমাদের দক্ষিণ সদর ফায়ার স্টেশন, সৌরাবাদা ফায়ার স্টেশন বসলে ওইখান থেকে আমরা 2টা ইউনিট মুভ করাইছি। ইউনিট মুভ করে ওরা দেখলো একটা মামুন পরিবহন বাস সাভানগঞ্জ হইতে নোয়াখালীমুখী এবং একটা ঢাকা মেল ট্রেন চট্টগ্রাম হইতে ঢাকামুখী, এই আমাদের ফ্লাইওভারের নিচে সংঘর্ষ হয়েছে। এমনভাবে সংঘর্ষ হয়েছে, গাড়ি ট্রেনের ধাক্কায় প্রায় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে বাসের মধ্যে যত লোকজন ছিল সবগুলো ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়ে গেছে। কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো আমরা আসতে পারছি, অ্যাক্সিডেন্ট হইলে তো আমরা সংবাদ পাই। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তো কেউ আমাদেরকে সংবাদ দেয় না, ওখানে আমরা অবস্থান করি না। আমরা এসে 3টা ডেড বডি পেয়েছি। 3টা ডেড বডির মধ্যে 2জন পুরুষ, 1জন মহিলা। কিন্তু আমাদের সাথে স্থানীয় লোকজন, পুলিশ প্রশাসন আরও 4টা ডেড বডি পেয়েছে। মোট 7টা ডেড বডি পুলিশের মাধ্যমে হ্যান্ড ওভার করা হয়েছে এবং 3টা আহত হয়েছি, আহতটা হাসপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ আমরা রাস্তার দুই পাশে সার্ভে করছি, কারণ অনেক সময় সিট বেড়ে খেয়ে অনেক দূর পড়তে পারে। এইভাবে ভিজিট করতে গিয়ে আবার একটা লোক সন্ধান পেয়েছে, আহত লোক এসে কিন্তু রাস্তা থেকে পার্শ্ববর্তী বসত বাড়িতে গিয়ে অবস্থান করতেছে, ওখানে যখন যন্ত্রণা করতেছে ওইখানে সংবাদ পেয়েছে, ওইটাকে আবার নিয়ে এখন আবার হাসপাতালে পাঠাইছে। তাহলে আমাদের হাতে আঘাতপ্রাপ্ত আহত পাইছে 4 জন এবং ডেড বডি আমরা পাইছি 3 জন, ওরা পাইছে কি 4 জন, মোট 7 জন। নিহত 7 জন, আহত 4 জন। এই পর্যন্ত আমাদের সংবাদ আছে। অদ্যবধি রাস্তাটা ব্লক আছে, এটা যে কোনো অফিসিয়ালি প্রশাসন বিভাগে যেটা নির্ধারণ করে, যদি বাসটা অপসারণ করা হয় ট্রেনের যোগাযোগ আবার কী হবে, সচল হবে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইদ্রিস, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, কুমিল্লা। আমি যখন সর্বপ্রথম আসার পরে ট্রেনটা ওই দিক থেকে আসতেছে, এই বাসটা সামনে ছিল, আমরা আইসেই দেখছি এই অবস্থা দেখার পরে আমরা শুরুতেই সর্বপ্রথম একটা বাচ্চাকে বের করছি। বাচ্চাটার মৃত মজকটা বের হয়ে গেছে। বাইর করার পরে এখন আমরা মিনিমাম 10 থেকে 12 জন আমরা ছিলাম সবাই উদ্ধার কাজে। আমরা প্রায় আনুমানিক মৃত লোক বের করছি 10 থেকে 9 জন বের করছি, আর আহত বের করছি 12-13 জন। বের করে আমরা কিছু লোক পাঠাই দিছি হসপিটালে। 999-এ ফোন দিছিলাম, দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসছে। আসার পরে আমরা 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আসার পরে আমরা অ্যাম্বুলেন্সে করে কিছু লোক পাঠাই দিছি, আহতগুলো পাঠাই দিছি। তারপরে প্রশাসন আসছে, আসার পরে আমরা ডেড বডিগুলো এক এক করে আমরা পাঠাই দিছি। আনুমানিক 3টার আগে হয়েছে, 20 মিনিট আগে আর কি। এই হচ্ছে ঘটনা আর কি, আর বেশি কিছু না।
আপনার পুরুষ কয়জন বা মহিলা কয়জন, মানে কয়জন নিয়ে আপনার এই মহিলা হচ্ছে পুরুষ মিনিমাম 4 জন হবে, তা 5 জন। না। হ্যাঁ, 5 জন পুরুষ আর 5 জন মহিলা হবে আর কি। এই পাশেও ছিল, ওই পাশেও ছিল। হ্যাঁ, শিশু বাচ্চাও ছিল। আর আর আমরা একটা ফ্যামিলির বাবা, মেয়ে এবং কি মেয়ের আম্মু আর একটা ভাই। তো এই ভাইটাও আমরা সুস্থ বের করছি, মাটারও সুস্থ বের করছি। আর বাপটা মারা গেছে এখানে। আমরা তাদেরকে তার ফ্যামিলির কাছে হস্তান্তর করছি, তারা এখন ঢাকায় চলে গেছে আর কি। বাপটা এখনও মৃত, আমাদের কুসাইতলি মেডিকেল হসপিটালে আছে। আর একজন মহিলা বের করছি আমরা পিছন থেকে গাড়ির, একবারেই সুস্থ। হের হাজব্যান্ড ছিল আর একটা মেয়ে ছিল প্রায় 17-18 বছরের, আর মেয়েটা মারা গেছে। আর হাজব্যান্ডটারে আমরা মোটামুটি সুস্থই আমরা পাঠাইছি হসপিটালে। আর মহিলাটারও পরে অসুস্থ আমরা দেখতেছি, পরে আমরা আবার অ্যাম্বুলেন্সে করে মহিলাটারও পাঠাই দিছি হসপিটালে। মানে পাতারে যাওয়ার অবস্থা এই জায়গার থেকে সামনে মেয়ে লাগিয়ে গেছে। আপনি কি বাসে যাচ্ছেন না ট্রেনের? ট্রেনের। বাসের কেমন, মানে মানুষ কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, মানে দেখছেন কিনা? আমরা যা দেখতাম 30 থেকে 35 জন মারা গেছে। সব আগে যাচ্ছি, আপনারা যে বাস যাবে, আপনারা যে
ভাই ফায়ার সার্ভিস দিয়ে